হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে কন্টিনিউ করব আজকের থেকে ব্লগ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগেই করা ছিল, সেদিন ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে ব্লগটা করা ছিল, তো আমার এই কয়দিন আর সেরমভাবে সময় হয়ে ওঠেনি বলে এডিট করা হচ্ছিল না, তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। সো যাই হোক, সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছি বাজার করতে। অ্যাকচুয়ালি আজকে মানে মেয়ে তো ভীষণই ভালোবাসে, মাম্মাম খুবই ভালোবাসে ইলিশ মাছ খেতে। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে ও কী মাছ খাবে, আর আমার শ্বশুরমশাই বেশ ভালো খায় ইলিশ মাছ। তো যাই হোক, সকালবেলা চলে গেছিলাম মাছ আনতে। তো দেখো এখানটা আজকে সেরকম ইলিশ ছিল না, আসলে অনেকটা লেট হয়ে গেছিলো সকালবেলা পুজো সারতে। তো তাই যাই হোক, এই দাদার দোকান থেকে সবসময় মাছ নিই বলে এই দাদার কাছে সবসময় থাকে ইলিশ মাছটা। তো আজকে আমি দুটো ইলিশ মাছ নিয়েছিলাম, আর যা যা মাছের বাজার মানে কয়েকদিনের বাজার আমি করে রাখি, তো সেরকমই কিছু মাছ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে ও তো আমাদের দোকানে আজকে পুজো ছিল, তো আমি দোকানে যেহেতু যেতে পারিনি, তাই ভাই ওকে নিতে এসেছিলো। ওকে দেখো রেডি করিয়ে দিয়েছি, ও ভাইয়ের সাথে আজকে দোকানে যাবে এখন। তো যাই হোক, ওকে পাঠিয়ে দিলাম আমি রেডি করে, স্নান টান করে নতুন একটা জামা পরিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে ঘরে এসে দেখলাম মা মাছ কাটতে বসে পড়েছে। আর মা কিন্তু ইলিশ মাছটা একদম কেটে আনা পছন্দ করে না, মা কিন্তু একদম বাড়িতে নিয়ে আসবো গোটা ইলিশ, মা নিজের হাতে কাটবে, তো সেটাই পছন্দ করে। তো এখানে আজকে মাছের তেলটা একটু রান্না করছিলাম। তো আমিও কিন্তু মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি, আর আমার শ্বশুরমশাইও তাই। আর শাশুড়ি অতটা ভালোবাসে না। তো যাই হোক, এখানে একটু কাতলা মাছ না রুই মাছ ছিল, যাই হোক সরি রুই মাছই ছিল। আর এখানে একটু মাছের তেল রান্না করছিলাম। তো আজ আমি রান্না করে একটু খেতে বসেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সকালবেলা উঠেছি। আর এখানে আমি ওই যে রুই না কাতলা কি বললাম, যাই হোক, তো ওটা আমি রান্না করছিলাম। আর এদিকে মা ইলিশ মাছটা করবে, আর ইলিশ মাছ আর কচু শাকটা কিন্তু মাই করেছিল। তো ইলিশ মাছ কিন্তু আমাদের বাড়িতে একদম কাঁচা ইলিশ রান্না করা হয়, মানে ইলিশ মাছটা যেরভাবেই হোক না কেন মাছকে ভাজা হয় না, ওই ঝোলের মধ্যে কাঁচা মাছটাই ছেড়ে দেওয়া হয়। তো এখানে ইলিশ মাছটা আজকে দেখো কচু, আর যে কচুটা এনেছিলাম ওই কচু আর আলু দিয়েই মা করেছিল, আর এই দেখো কাঁচা মাছটাই কিন্তু ছেড়ে দিয়েছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট এখানে। তো এখানে একটু মাছের মাথা দিয়ে মা শুক্তো রান্না করেছিল, মানে শুক্তো না, যাই হোক না নিরামিষ তরকারি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটাকে শুক্তোই বলা হয়। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। এদিকে মানে মাম্মামের জন্য একটা মাছ ভেজে রেখেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে বিকেল সন্ধ্যায় কোথাও সেরকম বেরোনো হয়নি, তো মাম্মামকে নিয়ে ভাবলাম একটু বেরোই, তো ওকে নিয়ে চলে এসেছিলাম একটু ক্যাফেতে। আর ও তো কিছুই খায় না, ও বারবার বলছিল আমি আইসক্রিম খাবো। তো যাই হোক, তারপরে ওকে একটা তোমার কি বলে ওটাকে, কি বলে, লস্যি, সরি লস্যি দিয়েছিলাম, আইসক্রিম আর দেইনি। তো আমি আর হৃদয় গেছিলাম, তো আর বেশ ভিড় ছিল আজকে ক্যাফে পয়লা বৈশাখ। আর ওকে বলছিলাম ও কী খাবে, তো আমাকে বললো ও যেহেতু কিছু খেতে পারে না, চাউমিনটা একটু খেতে পারে, তো ওর জন্য একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম, এগ চাও। আর যাই হোক, তো এই তো আজকের পয়লা বৈশাখটা আজকে মা বাবা আমার বাড়িতেই এসেছিলো, খাওয়া দাওয়া করেছে। তো সবার সাথে আজকে পয়লা বৈশাখটা কাটলো। আর হাজব্যান্ডকে পয়লা বৈশাখে একটু মিস করাটা স্বাভাবিক, তো ওকেও মিস করছিলাম। যাই হোক, নেক্সট ইয়ার একসাথে কাটাবো, হোপসো। তো এই তো, যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি চেষ্টা করব আজকে থেকে কন্টিনিউ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আলো তো আসলে আমার ভিডিও ভালো হয়েছে নয় কথা হয়েছে এই টেপু পারিয়া না